দেখেন আমরা জলপাইয়ের আচার বানাবো। প্রথমে ভালো করে ধুয়ে তারপরে এভাবে কুচাইতে হবে, তারপরে এখন হবে দেখেন জলপাইগুলো আমি রাইস কুকারে সিদ্ধ দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিলাম, এখন সিদ্ধ হবে। সিদ্ধ করতে কতক্ষণ লাগতে পারে? প্রায় 20 মিনিট মতো লাগবে। এটা সুস্থ দিল, এখন ঢাকা দিয়ে দিলাম রাইস কুকারে। এই যে ঢাকা দিয়ে দিলাম। এই যে প্রায় 20 মিনিট সিদ্ধর পরে কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, বেশি হয়ে গেছে, তাড়াতাড়ি উঠিয়ে ফেলাও। না, আবার ঠান্ডা করে নেওয়া লাগবে। থাক, ঠিক আছে, আর কিছু করা লাগবে না। এখন এটাকে ঠান্ডা করতে হবে, তাই তো? ওকে, এটা বললো না কিছু। দেখেন কত সুন্দর করে সাজাচ্ছে, কি সুন্দর দেখাচ্ছে। এই হলো ফাইনালি। এখন আমি একটু রোদে রেখে দেবো। দেখেন আচারের জন্য জিরে আর গুঁড়ো মশলা ভেজেছি ভালো করে। এটা জিরে দিয়া আর গুঁড়ো মশলা দিয়া এগুলো সুন্দর করে ভেজে তারপরে গুঁড়া করতে হবে। দেখতে থাকেন। এখন আমরা গুড়টা চুলায় দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে। গুড়টা যখন পুরো ছেড়ে দেবে, একটু আশ আসবে, তখন আমি জলপাইটা দিয়ে দেবো। এটা সব জমা মশলাটা গুঁড়ি করা শেষ, কমপ্লিট। দেখেন এই যে আমার গুড়টা সম্পূর্ণ গলে গেছে। বাবা, এর ভিতরে অনেকে শুকনো মরিচ ব্যবহার করে, আমরা তো শুকনো মরিচ খাই না, তাই এই যে কাঁচা মরিচ ফেলে দিচ্ছি। বাবা তাড়াতাড়ি এসো। এখন এই যে জলপাই কতদিন থাকবে? পরিমাণ মতো ভালো করে গুড়ের সাথে জলপাইটাকে মিক্সড করতে হবে। চুলা কি বন্ধ না জ্বলতেছে? চুলা জ্বলে, কতক্ষণ জল দিতে হবে? দেরি আছে। যখন ঘন হবে, যখন বুঝবো রসটা প্রায় শেষ হবে, হবে ভাব সবটা জলপাইয়ের ভিতর ঢুকছে, মিশে গেছে, তখন না? সর্বশেষ এই অবস্থা, খুবই সুন্দর, কালারফুল। একটু চেখে দেখতে হবে কেমন লাগে। দেখো তো একটু চেখে কেমন লাগে। সুপার সুপার হয়েছে। আচার কেমন হয়েছে তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাও। দারুণ সুপার হয়েছে কিনা। এই যে আমাদের পাক্কা বড়ি একটু খেয়ে দেখো তো, সুপার হয়েছে।